বন্ধুরা, আপনার যদি স্বপ্ন হয়ে থাকে যে সেনাবাহিনীতে যোগদান করার, টাইম মতন আপনি মাঠও কমপ্লিট করতে পারেন, কিন্তু ফিজিক্যাল টেস্টের সময় যখন 5 সেন্টিমিটার চেস্ট ফোলানোর ব্যাপার আসে, আপনি হয়তো অনেকবার রিজেক্ট হয়ে গেছেন, বা গ্রাউন্ডে প্র্যাকটিস করার সময় আপনি কোনো মতেই 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে পারছেন না। তো এই ভিডিওটা আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। তো আজকে আমরা আপনাদেরকে এমনই করে একটা এক্সারসাইজ করে দেখাবো এবং 2 থেকে 3টি যোগাভ্যাস করে দেখাবো ও একটি প্রাণায়াম সম্পর্কে বলবো। সেইটি যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি 5 সেন্টিমিটার চেস্টকে ফোলাতে পারবেন এবং আপনি ফিজিক্যালি ফিট হতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এক্সারসাইজগুলি আমরা 2টি পদ্ধতিতে দেখাবো। শেষের যে টেকনিকটি বলবো সেটাতে যদি আপনারা ফলো করেন তাহলে দৌড়ানোর সময় যে শ্বাস ফোলার সমস্যা হয়ে থাকে সেগুলিকেও আপনি সহজেই দূর করতে পারবেন। তো প্রথমে আমরা করব নর্মাল পুশ আপ। আপনি যতগুলি পারেন রেপিটেশন করুন এবং 3টি করে অবশ্যই সেট করুন। এইটি আমাদের খুব তাড়াতাড়ি চেস্ট মাসলকে গ্রো করতে সাহায্য করবে এবং আপনার চেস্টকে ফোলাতে সাহায্য করবে। এরপরে আমরা করব ওয়াইল্ড গ্রিপ পুশ আপ। আপনারা এটার ডিস্টেন্সকে আরেকটুকু বাড়িয়ে নেবেন এবং করার সময় আপনারা এই দিকটি খেয়াল রাখবেন। অনেকে করার সময় এইভাবে করে থাকে, তার ফলে আপনার শোল্ডারের মধ্যে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা মিনিমাম 30টা করে রেপিটেশন করুন এবং 4টি করে সেট করুন। এবার আপনাদেরকে যে টেকনিকটি বলবো সেই টেকনিকে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু 5 সেন্টিমিটার চেস্টকে আপনি সহজেই ফোলাতে পারবেন এবং আপনার দৌড়ানোর সময় যে শ্বাস ফোলার সমস্যা হয়ে থাকে সেগুলিকে খুব সহজেই দূর করতে পারবেন। তো এই ওয়ার্কআউটগুলি করার সময় আপনারা এই টেকনিকটিকে অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনি খুব সহজেই আপনার গোলকে অ্যাচিভ করতে পারছেন। তো আপনারা প্রথমে শ্বাস নিয়ে নেবেন, তারপর শ্বাসকে ভিতরে ধরে রেখে যতগুলি পারেন রেপিটেশন করুন। আমি আপনাদেরকে এই টেকনিকে একটি ওয়ার্কআউট করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা ওয়ার্কআউটকে এই টেকনিকে করবেন। প্রথমে শ্বাস নিয়ে নেবেন,
আগের দেখানো ওয়ার্কআউটগুলির সাথে এই যোগাসনগুলিকে অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এগুলি আপনার বুকের গঠনকে সুন্দর করে তুলবে এবং আপনার বুকের গঠনের যদি কোনো শারীরিক ত্রুটি থাকে সেটাকেও আপনার খুব সহজেই ঠিক করবে এবং আপনার ফুসফুসের কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে, যার ফলে আপনি বেশি পরিমাণে অক্সিজেন আপনার ফুসফুসের মধ্যে গ্রহণ করতে পারবেন এবং আপনি সহজেই 5 সেন্টিমিটার চেস্টকে ফোলাতে পারবেন। তো চলুন এবার আমরা সেই যোগা অভ্যাসগুলি সম্পর্কে জেনে নিই এবং এগুলি করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন আপনার পেট যেমন খালি থাকে এবং খাবার পরে যদি করেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টার গ্যাপ দিয়ে করবেন এবং সকালে হচ্ছে আপনার বেস্ট সময়। তো চলুন কিভাবে করবেন একটু দেখে নিই। প্রথমে এইভাবে আপনারা হাঁটু মুড়ে এইভাবে বসুন, তারপর ধীরে ধীরে আপনি আপনার হাতের সাহায্যে গোড়ালিগুলোকে টাচ করুন এবং এই অবস্থায় আপনারা 30 থেকে 40 সেকেন্ড প্রথমে হোল্ড করে থাকুন এবং শ্বাস প্রশ্বাসকে আপনারা নর্মাল রাখবেন। তারপরে হাতের সাহায্যে আপনার বডিকে এইভাবে ব্যান্ড করুন এবং হাতগুলিকে যদি আপনি পায়ের আঙুলগুলি ধরতে না পারেন তাহলে এইখানে এইভাবেও রাখতে পারেন, আর যদি ধরতে পারেন এইভাবে ধরার পরে আপনার কনুইগুলিকে মাটির সাথে লাগানোর চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবেন। এরপরে ধীরে ধীরে আবার আগের পোস্টার আসুন। এরপর আমরা করব চক্রাসন। এটি আপনি যদি দাঁড়িয়ে করতে না পারেন তাহলে শুয়ে পড়ে করবেন, আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে শোয়ার পরে হাতকে এইভাবে ভাঁজ করুন, তারপরে হাতের সাহায্য নিয়ে এবং পায়ের সাহায্য নিয়ে আপনি এইভাবে উঠে পড়ুন। তো চলুন এবার আমরা সেই প্রাণায়ামটি জেনে নিই। প্রথমে আপনারা হয় সুখাসন বা বজ্রাসন বা পদ্মাসনে বসে পড়ুন, আপনার যে আসনে কমফোর্টেবল মনে হয়, এবং আপনার স্পাইনকে এবং ঘাড়কে স্ট্রেট রাখবেন এবং হাতের পোস্চার আপনারা এইভাবে জ্ঞান মুদ্রায় রাখুন। তারপরে আপনারা লম্বা শ্বাস নেবেন এবং শ্বাসকে আপনি ভিতরে ধরে রাখবেন। এই পদ্ধতিকে বলা হয় কুম্ভক। তো আপনি যতক্ষণ পারবেন শ্বাসকে ভিতরে ধরে রাখুন, তারপরে আপনি শ্বাসকে ধীরে ধীরে বাইরে বের করুন। মানে আপনার শ্বাস নিতে যদি 5 সেকেন্ড সময় লাগছে তাহলে আপনি শ্বাসকে 8 থেকে 10 সেকেন্ড লং টাইম ধরে ছাড়ুন, যার ফলে আপনার ফুসফুসের মধ্যে যতটা কার্বন ডাইঅক্সাইড ছিল সেটাকে আপনি সহজেই বার করতে পারবেন এবং আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। যখন আপনি শ্বাস নেবেন বেশি পরিমাণে অক্সিজেন নিতে পারবেন এবং আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে, যার ফলে সহজে আপনি 5 সেন্টিমিটার চেস্টকে ফোলাতে পারবেন। চলুন এবার আমরা আপনাদেরকে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। লম্বা শ্বাস নিন, শ্বাসকে ভিতরে ধরে রাখুন। আপনি এইভাবেও ধরে রাখতে পারেন বা আপনি আপনার থুতনিকে এইভাবে গলার সাথে আটকে দিন, যার ফলে আপনি সহজেই শ্বাসকে ভিতরে ধরে রাখতে পারবেন।
এইভাবে যদি আপনারা এটি প্র্যাকটিস করেন তাহলে আপনার ফুসফুসের মধ্যে বেশি পরিমাণে অক্সিজেনকে আপনি গ্রহণ করতে পারবেন এবং সহজেই আপনি 5 সেন্টিমিটারেরও বেশি চেস্টকে ফোলাতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই প্রাণায়ামটিকে প্র্যাকটিস করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারছেন, মানে আপনার চেস্টকে সহজেই ফোলাতে পারছেন এবং আপনি ফিজিক্যালি ফিট হতে পারেন। আর এই এক্সারসাইজ ও প্রাণায়ামগুলি করে আপনি 1 মাসের মধ্যে কতটা রেজাল্ট পাচ্ছেন অবশ্যই এর ফিডব্যাক জানাবেন, যাতে আগামী দিনে আরও কোনো ভিউয়ার্স এই ভিডিওর কমেন্ট দেখে নিজেরা অনেক মোটিভেট হতে পারে এবং এই এক্সারসাইজগুলি করে তারা কিন্তু ফিজিক্যালি ফিট হতে পারে। তাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।